যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ফেডারেল আয়কর বাতিলের প্রস্তাব দিয়েছেন শুল্ক নির্ভর রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, আয়কর বাতিল হলে মূল্যস্ফীতি, সামাজিক নিরাপত্তা, প্রতিরক্ষা, অবকাঠামো ও শিক্ষা খাত প্রভাবিত হতে পারে। সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবন এবং পকেটে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে বারবার প্রস্তাব দিয়েছেন ফেডারেল আয়কর বাতিল করে শুল্ক থেকে রাজস্ব আদায়ের। তিনি উল্লেখ করেছেন, আগামী কয়েক বছরে আয়কর প্রায় পুরোপুরি বাতিল হতে পারে, কারণ শুল্ক থেকে আয় বড় হবে। তবে বিশ্লেষকদের মতে আয়কর না থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও নাগরিকদের দৈনন্দিন জীবন ব্যাপক প্রভাবিত হতে পারে। 2025 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল আয়কর থেকে $2.7 ট্রিলিয়ন আয় হয়েছে, যেখানে শুল্ক থেকে এসেছে মাত্র $257 বিলিয়ন। ফলে ঘাটতি পূরণের জন্য শুল্ক হার 60%-এরও বেশি বাড়তে পারে, যা আমদানি কমিয়ে দেবে এবং ইলেকট্রনিক্স, পোশাক, গাড়ি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি করবে। আয়কর বাতিলের প্রভাব শুধু মূল্যস্ফীতিতেই সীমাবদ্ধ নয়, সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার সুবিধা সংকুচিত হতে পারে, প্রতিরক্ষা খাত কমে যেতে পারে এবং অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য গবেষণার জন্য সরকারি অর্থ কমতে পারে। এছাড়া জাতীয় ঋণ ও অর্থনীতি অনিশ্চিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আয়কর বাতিলের প্রস্তাব শুনতে আকর্ষণীয় হলেও বাস্তবে এটি সাধারণ নাগরিকের পকেট খালি রেখে মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।